শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গাতে আপনারা বসছেন। এখনো আমার অনেক ভাইয়েরা রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বেহুদা সময় নষ্ট করছেন। তাদের কাছে আমার বিনয়ের সাথে একটি আবদার, বেঁচে যদি থাকি, আগামী কাল পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তাহলে গল্প করার সুযোগ আছে, আড্ডা মারার সুযোগ আছে। বেঁচে থাকলে কি করবেন? আপনার যে অভ্যাস সেটা তো আপনি করবেন, গল্প করবেন, করার সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আপনি বেঁচেও থাকেন, এই মাহফিলটাতে বসার কোনো সুযোগ নেই। এখন আপনি রাস্তায় গল্প করেন অথবা দাঁড়ায় থাকেন, আড্ডা মারেন, বিবেকের কাছে প্রশ্ন দিলাম, বেঁচে থাকলে আপনি গল্প করতে পারবেন, কিন্তু বেঁচে থাকলে এই মাহফিলটা আর পাবেন না। তাহলে আজকের জন্য এই মাহফিলটা গুরুত্বপূর্ণ। রাত দিন অক্লান্ত পরিশ্রম করে এই যুব সমাজ এই মাহফিলটা আপনাদেরকে উপহার দিয়েছে। আপনাদের উচিত দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে এই মোবারক মজলিসে বসে যাওয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। চাইলেও মানুষ ভালো কাজে শরীক হইতে পারে না যদি আল্লাহ না চায়। আল্লাহ যারে ভালোবাসে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দিনের কাজ করার সুযোগ করে দেয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। যদি আল্লাহ কাউরে ভালোবাসে তাহলে এই বন্দার দ্বারা দিনের কাজ হয়। তো এখানে যারা বসছেন সবাইকে আল্লাহ ভালোবাসে। ভালোই যদি না বাসতো তাহলে ফ্যান্ডেলের বাহিরে রাখত। ভালোবাসে বিদায় ফ্যান্ডেলের ভিতরে রাখছে, ঠিক না? আরেকটা কথা, প্রত্যেকটা মানুষের সাথে শয়তান থাকে, এটা জানেননি? আমার লোকেও আছে। এবার আমি হুজুর যে বলেছি হুজুরের সাথেও আছে। এক কথা, শয়তান প্রত্যেকটা মানুষের সাথে আছে। এর মৃত্যু পর্যন্ত এর দায়িত্ব হইল আপনার সাথে থাকা। কিন্তু এই সমস্ত মজলিসগুলোতে শয়তান বসতে পারে না। নাজালাত আলাইহিমুস সাকিনা, এই সমস্ত মজলিসের উপর থেকে সাকিনা রহমত নাজিল হয়, যার জন্য এখানে শয়তান বসতে পারে না। তাহলে এতগুলা মানুষের কাদের শয়তান গেল কোথায়? প্রশ্ন আছে না? নাই? আপনার সাথে আমার সাথে সবার সাথে শয়তান আছে। তাহলে এখন এই শয়তানগুলা গেল কোথায়? এরা কি আপনারা ছেড়ে চলে গেছে? না, যায় নাই, আছে। কিন্তু এরা এখানে বসতে না পারলেও ফ্যান্ডেলের বাহিরে ঠিকই দাঁড়ায় থাকতে পারবে। কি করেন আপনারা? তাহলে এতগুলা মানুষের শয়তান আছে কোথায়? ফ্যান্ডেলের বাহিরে। তো ওখান থেকে অনেক সময় আপনাকে রিমোটে কন্ট্রোল করবো, মানে ভিতরের অবস্থান তার কাছে, ওখান থেকে আপনাকে কন্ট্রোল করতে পারবে। তো অনেক সময় দেখবেন কন্ট্রোল করতে করতে এক দুজনে উড়ে এলায়। যখনই আপনি উঠে যাবেন বুঝবেন যে মাশাআল্লাহ আপনারা ভর করে নিচ্ছে। কি করছে? বর করি ফেলাইছে, শতানে বর করে নিচ্ছে। তো এটা আপনি বুঝবেন যে মাশাআল্লাহ আমি যে উঠে গেছি তা আমার বর করে ফেলাইছে। আর সবচেয়ে বিপদ হইলো যারা প্যান্ডেলের বাহিরে আছে। বিপদটা কেন? এমনিতে তার সাথে আসিল একটা, এখন এতগুলা মানুষের শয়তান তো প্যান্ডেলের বাহিরে। এখন যারা আটতেছে এরা উপরে 10-15টা করে গিয়ে বর করছে। তখন এই মানুষগুলার স্বাভাবিক থাকতে পারে না। এমনিতেই একটা আসিল, এখন বইছে কটা? 15টা। এখন হে দেখবেন আর স্থির নাই, ওখানে কতক্ষণ দাঁড়ায়, ওখানে কতক্ষণ দাঁড়ায়, দোকানে একবার যায় একবার এখানে আসে, মানে হের ভিতরে কোনো শান্তি নেই। কারণ সে তো নিজের মধ্যে নাই, এখন হেরে কন্ট্রোলে নিয়ে নিচ্ছে শয়তানে। এখন হেরে দিয়ে সব কিছু করাইতে সম্ভব। এই জন্য আমাদের জন্য এই জায়গাটা হলো নিরাপদ। প্যান্ডেলের বাহিরটা আমাদের জন্য নিরাপদ না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আপনার আর খাদে আসিল একটা, এখন বসে 15টা, তখন আপনি কিন্তু স্বাভাবিক না। এই জন্য আমরা শয়তানের এই চক্রান্ত থেকে যেন আল্লাহ আমাকে হেফাজত করে। আমিন। বিভিন্ন সময় আপনার ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে যে হুজুরে খালি বয়ান শুরু করছে, দুইটা টান দিয়ে আয় করুন। যারা টানার অভ্যাস এরা আপনার ভিতরে এটা বুঝাইবেন, আয় তো বুঝালেবেন যে ধরে লেছে আমার, তখন নিরিবিলি বসে থাকবেন, শয়তান ব্যর্থ হবে, আপনি সফল হবেন। রাজি আছেননি? আর যারা বসছেন মোনাজাত পর্যন্ত থাকবেন, এরকম নিয়ত আছেন আপনারা? বলো জোর, আমরা একটা মোনাজাত পর্যন্ত তাহার একটা নিয়ত করে লিছি, আমরা এই মর্মে ওয়াদাবদ্ধ হইয়া সবাই পা তুলে দেন যে দিকে
এটা কি অন্তর থেকে তুলে লিছেন?